সকলকে অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আজকে আমরা সিপিএস 3 অর্থাৎ ম্যাথমেটিক্স সাবজেক্টের নতুন কিছু টপিক নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গণিতের শিক্ষার ক্ষেত্রে যে অন্তিম লক্ষ্য রয়েছে, সে অন্তিম লক্ষ্য নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ গোলস অফ টিচিং ম্যাথমেটিক্স। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গণিতের শিক্ষার অন্তিম লক্ষ্য। তো প্রথমে গণিতে শিক্ষার ক্ষেত্রে যে লক্ষ্যটি রয়েছে, লক্ষ্যটি জানার আগে আমাদের যেটা জানতে হবে সেটি হচ্ছে আগে শিখন সম্পর্কে জানতে হবে। তো শিখন কি না, শিখন হলো যে আমাদের যে অভিজ্ঞতা রয়েছে সে অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের প্রভাবের দ্বারা আমাদের আচরণের ধারা যে পরিবর্তনের যে একটি প্রক্রিয়া, সেটিকে আমরা কি বলতে পারি, শিখন বলতে পারি। তো গণিত শিক্ষণের ফলে আমাদের কি হয়, যে আচরণের পরিবর্তন ঘটিয়ে শিক্ষার্থী কী করে তার কাঙ্ক্ষিত আচরণ সম্পাদন করবে। এটাই হচ্ছে আমাদের গণিত শিক্ষার ক্ষেত্রে তার মুখ্য লক্ষ্য। তো কিছু কিছু বিজ্ঞানী, যেমন ধরুন বিজ্ঞানী ব্লুম এবং তার কিছু সহযোগীগণ, তিনারা মানুষের আচরণকে তিনটি শ্রেণীতে ভাগ করেছেন এবং সেই তিনটি শ্রেণী কি যেমন ধরো প্রজ্ঞামূলক রয়েছে, অনুভূতিমূলক রয়েছে, তারপরে যেমন রয়েছে মনসঞ্চালনমূলক রয়েছে। তো যেটাকে আমরা কি বলি, যেটা প্রজ্ঞামূলক রয়েছে, তার মানুষের আচরণ মানে তিনটি শ্রেণী রয়েছে। কি কি রয়েছে? একটি রয়েছে প্রজ্ঞামূলক, আচ্ছা, এরপরে কি রয়েছে? এরপরে রয়েছে অনুভূতিমূলক, এবং এরপরে রয়েছে সেটা হচ্ছে মনসঞ্চালনমূলক। তো এই তিনটি আচরণে কি রয়েছে, শ্রেণীবিভাগ রয়েছে। তো আমরা এই তিনটে আচরণের সাপেক্ষে আমরা কি করব, গণিত শিক্ষার যে লক্ষ্যটি রয়েছে সে গণিত শিক্ষার লক্ষ্যটি নিয়ে আমরা এই তিনটে সাপেক্ষে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করব সেটি হচ্ছে যে প্রজ্ঞামূলক লক্ষ্য নিয়ে, অর্থাৎ প্রজ্ঞামূলক লক্ষ্যের মাধ্যমে এই লক্ষ্যের মধ্যে কি কি অন্তর্ভুক্ত রয়েছে এবং শিক্ষার্থীরা এর মাধ্যমে কি কি আচরণের পরিবর্তন করে থাকে, সেগুলি আমরা এই প্রজ্ঞামূলক লক্ষ্যের মধ্যে একটু দেখে নিই। তো প্রজ্ঞামূলক লক্ষ্যকে যেটা আমরা ইংলিশে বলে থাকি সেটার নাম হচ্ছে কি কগনিটিভ ডোমেন। তো প্রজ্ঞামূলক লক্ষ্যের ক্ষেত্রে আমরা পয়েন্ট আকারে খুব সহজে এগুলোকে আমরা বোঝার চেষ্টা করব। তো প্রজ্ঞামূলক লক্ষ্যের ক্ষেত্রে মূলত যে জিনিসগুলো আমরা এখানে জানতে পারবো সেটি হচ্ছে যে প্রজ্ঞামূলক লক্ষ্যের ক্ষেত্রে মূলত আমরা সহজ থেকে যে জটিল যে পদ্ধতি রয়েছে, অর্থাৎ একটা সহজ জিনিস থেকে জটিল জিনিসে যাওয়ার যে বা শেখার যে একটা প্রক্রিয়া, সেটা কিন্তু এই প্রজ্ঞামূলক ক্ষেত্রের মধ্যে সেটি সম্পন্ন হয়ে থাকে। তো এবং এই যে তিনটে ক্ষেত্র রয়েছে, যেমন কি বললাম, একটা প্রজ্ঞামূলক ক্ষেত্র রয়েছে, একটা কগনিটিভ ক্ষেত্র রয়েছে, আর একটি কী রয়েছে, সাইকোমোটর ডোমেন বা যেটাকে বলছে মনসঞ্চালনমূলক ক্ষেত্র। তাহলে এই তিনটে ক্ষেত্র কিন্তু পরস্পরের সঙ্গে প্রত্যেকটা কি রিলেটেড রয়েছে। তো এই যে এটাকে আমরা বলতে পারি, এই তিনটে ধরো সার্কেল এখানে দেখানো হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের ধরো বৌদ্ধিক ক্ষেত্র। আচ্ছা, এরপরে আমরা যদি দেখতে পাই সেটা হচ্ছে কি অনুভূতিমূলক ক্ষেত্র, এটাকে বলতে পারি আমরা। আচ্ছা, এরপরে এটাকে আমরা বলতে পারি মনসঞ্চালনমূলক ক্ষেত্র।
তো তিনটে ক্ষেত্র কি পরস্পরের সঙ্গে কি রিলেটেড রয়েছে। তো এবার আমরা প্রথমে আলোচনা করব প্রজ্ঞামূলক ক্ষেত্র নিয়ে। আচ্ছা, প্রজ্ঞামূলক ক্ষেত্রের মধ্যে আমরা যেগুলো মূলত জানতে পারবো সেগুলি হচ্ছে, প্রথমে আমরা কি জানবো, জ্ঞান অর্থাৎ কি নলেজ। তো জ্ঞান বা নলেজ কি না, এটি হচ্ছে যে প্রজ্ঞামূলক বা বৌদ্ধিক ক্ষেত্রের একটা কি সবচেয়ে সর্বনিম্ন স্তর। অর্থাৎ আমরা যদি প্রজ্ঞামূলক ক্ষেত্রকে কতগুলো স্তরে ভাগ করে থাকি, তাহলে তার মধ্যে সবচেয়ে মানে প্রাথমিক যে স্তর রয়েছে বা সর্বনিম্ন যে স্তর রয়েছে সেটি কি, সেটা হচ্ছে এই যে জ্ঞান অর্থাৎ নলেজ। তো সংজ্ঞা বলো, সূত্র বা প্রক্রিয়া, এই যে জিনিসগুলো রয়েছে এগুলোকে স্মরণ করতে পারা, এগুলোকে বলতে পারা, সেটাই কি, সেটাই হচ্ছে এই স্তরের কি লক্ষ্য। তাহলে এই স্তরে কি মূলত যেগুলো লক্ষ্য সেটা কি বললাম, সেটা যাচ্ছে কি কোনো একটি সংজ্ঞা বা সূত্র বা প্রক্রিয়া, ঠিক আছে। তাহলে এগুলোকে কী করতে পারা, এগুলোকে স্মরণ করতে পারা, এগুলোকে বলতে পারা। আচ্ছা, এরপরে যে স্তরটি রয়েছে প্রজ্ঞামূলক ক্ষেত্রের মধ্যে সেটি কি, সেটি হচ্ছে বোধ অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং বা কম্প্রিহেনশন। তো এটি হচ্ছে কি, এটি হচ্ছে দ্বিতীয় স্তর প্রজ্ঞামূলক ক্ষেত্রে, এবং এই স্তরে জ্ঞানমূলক শিক্ষণের ভিত্তিতে কি হয়, উন্নত মানের আচরণ কি করা হয়, সম্পন্ন করা যায়। এবং এই স্তরের যে যে মূলত যেগুলো লক্ষ্য হিসেবে থাকে, যেমন ধরো কোনো কিছুকে উদাহরণ দিতে পারা, কোনো কিছুকে ব্যাখ্যা করতে পারা, শনাক্ত করা ইত্যাদি মূলত এই বোধমূলক লক্ষ্যের মধ্যে কি অন্তর্ভুক্ত রয়েছে। আচ্ছা, এরপরে তাহলে বোধমূলক লক্ষ্যের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে কি এক কথাই হচ্ছে উদাহরণ দিতে পারা, এরপরে কি, এরপরে যেমন ধরো ব্যাখ্যা, কোনো কিছুকে ব্যাখ্যা করতে পারা বা কোনো কিছুকে শনাক্ত করা, এগুলো হচ্ছে কি সব বোধমূলক লক্ষ্যের মধ্যে অন্তর্ভুক্ত। আচ্ছা, এরপরে যেটা আমরা জানবো, পরে যে স্তরটি রয়েছে সেটি হচ্ছে কি প্রয়োগ, অর্থাৎ যেটাকে কি বলি আমরা অ্যাপ্লিকেশন। তো এইটা কি, এটি হচ্ছে এমন একটি স্তর যেখানে কি করা হয়, যে প্রজ্ঞামূলক ক্ষেত্রের যে এই যে তৃতীয় স্তরটি রয়েছে, এই স্তরের বিশেষ যে লক্ষ্য সেটি কি না, লক্ষ্যটি হচ্ছে এইখানে কোনো কিছুকে বিশ্লেষণ করতে পারা এবং বাস্তবে সেটাকে কি প্রয়োগ করতে পারা, এবং নতুন সমস্যা তৈরি করতে পারাটাও কি এই প্রয়োগমূলক লক্ষ্যের মধ্যে কি রয়েছে, অন্তর্ভুক্ত রয়েছে। তার মানে এক কথায় জ্ঞানমূলক এবং বোধমূলকের পরে যে তৃতীয় স্তর রয়েছে সেটা হচ্ছে কি প্রয়োগমূলক স্তর, এবং এই স্তরে কোনো কিছুকে বিশ্লেষণ করতে পারা এবং বাস্তবে কোনো কিছুকে প্রয়োগ করতে পারা, নতুন কিছু সমস্যা তৈরি করতে পারা, সেগুলো সবই কি এই প্রয়োগমূলক লক্ষ্যের মধ্যে কি রয়েছে, অন্তর্ভুক্ত রয়েছে। আচ্ছা, এরপরে আমরা নেক্সট যে প্রজ্ঞামূলক ক্ষেত্রের মধ্যে যে নেক্সট যে স্তরটি রয়েছে সেটি কি, সেটি হচ্ছে এরপরে জানবো আমরা, যেটি সেটা হচ্ছে কি বিশ্লেষণমূলক স্তর। অর্থাৎ প্রথমে জানলাম নলেজ, তাই তো, আন্ডারস্ট্যান্ডিং, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন, এবং এখন আমরা জানবো কি অ্যানালিসিস অর্থাৎ কি বিশ্লেষণ বা অ্যানালিসিস। তো বিশ্লেষণ বা অ্যানালিসিস কি না, এটি হচ্ছে শিক্ষণের ক্ষেত্রে একটা কি, শিক্ষণকে অনেকটা সরল খণ্ড খণ্ড অংশে কী করে বিভক্ত করে ওইগুলির মধ্যে একটা কি সম্পর্ক নির্ণয় করে, এবং প্রতিটি খণ্ডের ব্যাখ্যা দিতে পারা হচ্ছে কি এই স্তরের লক্ষ্য। তার মানে কি না, এই স্তরে যে কোনো বিষয়কে আমরা বা শিক্ষণের ক্ষেত্রে যে কোনো শিক্ষণকেই আমরা কী করতে পারি, কতগুলো সরল খণ্ডে সেগুলো কী করতে পারি আমরা বিভক্ত করে ওইগুলোর মধ্যে একটা কি সম্পর্ক নির্ণয় করা, প্রত্যেকটি খণ্ডের কি ব্যাখ্যা দিতে পারা হচ্ছে কি মূলত এই স্তরের লক্ষ্য, বা যেটাকে আমরা কি বলছি বিশ্লেষণ বা অ্যানালিসিস। আচ্ছা, এরপরে নেক্সট যে স্তরটি রয়েছে সেটি আমরা জানবো, সেটি হচ্ছে এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে সংশ্লেষণ। এরপরে তাহলে নেক্সট আমাদের স্তরটা কী রয়েছে, এরপরে যে স্তরটা রয়েছে সেটা হচ্ছে আমাদের সংশ্লেষণ স্তর। এই স্তরে মূলত কি জানা হয় না, এই স্তরে যেটি মূলত জানা হয় সেটি হচ্ছে
যে শিখনের ক্ষেত্রে যে বিভিন্ন যে যে অংশগুলি রয়েছে, তো সেখানের বিভিন্ন অংশগুলিকে নতুনভাবে সেগুলোকে কী করতে পারা, একত্রিত করে নতুন শিখনের ধারণাটাকে কি অর্জন করাকে বোঝায়। অর্থাৎ এক কথায় যদি আমরা বলি তাহলে সংশ্লেষণমূলক লক্ষ্যের ক্ষেত্রে শিখনের কি বললাম যে বিভিন্ন যে অংশগুলো রয়েছে সেগুলোকে নতুনভাবে সবগুলোকে কি একত্রিত করে একটি নতুন শিখন ধারণাটাকে অর্জন করা। অর্থাৎ যেমন ধরো কোনো কিছু সৃজনাত্মক বা আবিষ্কার করা, নতুনভাবে কোনো কিছুকে লেখা, এগুলো হচ্ছে কি সংশ্লেষণমূলক বা সিনথেসিস পর্যায়ের মধ্যে কি রয়েছে, অন্তর্ভুক্ত রয়েছে। তো এরপরে আমাদের শেষ বা অর্থাৎ অন্তিম যে স্তরটি রয়েছে প্রজ্ঞামূলক ক্ষেত্রের মধ্যে, সে অন্তিমমূলক স্তরটি রয়েছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে মূল্যায়ন, বা আমরা কি বলতে পারি, মূল্যায়ন, বা এটাকে বলতে পারি আমরা এভালুয়েশন। তো এটি হচ্ছে প্রজ্ঞামূলক ক্ষেত্রের মধ্যে এটি সর্বোচ্চ বা হাইয়েস্ট স্তর, এবং এখানে ভালো মন্দের বিচার করা হয়, ঠিক বা ভুল এগুলোকে এক কথায় কী করা হয়, মানে নির্ণয় করা হয়। তো ঠিক না ভুল, ভালো না মন্দ, এই যে নির্ণয় করার ক্ষমতা, সেটা কি এই মূল্যায়ন স্তরে, এটাই হচ্ছে কি মূল্যায়ন স্তরের মূল লক্ষ্য। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমরা কি জানলাম, এই হচ্ছে যে প্রজ্ঞামূলক ক্ষেত্র রয়েছে গণিত শিক্ষণের লক্ষ্যের মধ্যে, প্রজ্ঞামূলক ক্ষেত্রের মধ্যে আমরা তাহলে এই 6টি স্তর আমরা জানলাম: জ্ঞানমূলক, বোধ, প্রয়োগ, বিশ্লেষণ, সংশ্লেষণ এবং হচ্ছে কি মূল্যায়ন। আচ্ছা, এরপরে নেক্সট যে স্তরটি মানে নেক্সট যে আমাদের ক্ষেত্রটি রয়েছে সেটা হচ্ছে কি অনুভূতিমূলক ক্ষেত্র, বা যেটাকে বলছি আমরা অ্যাফেক্টিভ ডোমেন। অর্থাৎ এই স্তরে বা এই ক্ষেত্রের মধ্যে আমরা কি জানবো, বা শিক্ষার্থীদের মধ্যে কি লক্ষ্যগুলো সাধিত হবে সেটা আমরা এই স্তরে জানবো। অর্থাৎ এরপরে কি জানবো তাহলে আমরা, অনুভূতিমূলক স্তর। এটাকে কি বলি আমরা, এটাকে বলা হয় অ্যাফেক্টিভ ডোমেন। তো এই ক্ষেত্রের মধ্যে অর্থাৎ অনুভূতিমূলক ক্ষেত্রের মধ্যে যে উদ্দেশ্যগুলো রয়েছে, সেই উদ্দেশ্যগুলো কি না, যেমন ধরো মনোভাব, অনুরাগ, আগ্রহ, মনোযোগ, নীতিবোধ, মূল্যবোধ, সৌন্দর্যবোধ, এই ইত্যাদির কি এগুলোকে বিকাশ ঘটানো। তো বিজ্ঞানী ক্লাত ওয়েলের মতো অনুযায়ী যে অনুভূলক ক্ষেত্র রয়েছে, অনুভূলক ক্ষেত্রের 5টি স্তর রয়েছে। তো তাহলে বিজ্ঞানী ক্লাত ওয়েলের মতো অনুযায়ী বা মনোবিদ ক্লাত ওয়েলের মতবাদ অনুযায়ী আমরা কি করব, এই অনুভূতিমূলক ক্ষেত্রে যে 5টি যে স্তর রয়েছে সেই 5টি স্তর নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমেই আমরা যে অনুভূতিমূলক ক্ষেত্রের মধ্যে যে স্তরটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে গ্রহণ বা মনোনিবেশ। আচ্ছা, গ্রহণ বা মনোনিবেশ এটি কি না, এটি হলো একটি প্রাক্ষবিক ক্ষেত্রের সর্বনিম্ন স্তর। বিষয়বস্তুর উপর শিক্ষার্থীর আগ্রহ ও মনোযোগ খুবই কি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তো মানে এটি হচ্ছে কি বললাম, তাহলে এটি হচ্ছে মানে যে কোনো একটি বিষয়বস্তুর প্রতি কি শিক্ষার্থীর আগ্রহ এবং মনোযোগটাকে কি তৈরি করা, এটি হচ্ছে মূলত কি এই স্তরে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। আচ্ছা, তো এটি হচ্ছে কি, এটাকে বলবো আমরা গ্রহণ বা মনোনিবেশ। এরপরে যে স্তরটি রয়েছে সেই স্তরটি হচ্ছে প্রতিক্রিয়া, যেটাকে কি বলতে পারি আমরা রেসপন্ডিং। আচ্ছা, তো প্রতিক্রিয়া করা বা রেসপন্ডিং হচ্ছে যে অনুভূতিমূলক ক্ষেত্র রয়েছে, এটি হচ্ছে তার দ্বিতীয় স্তর, এবং এইখানে অভিজ্ঞতার ভিত্তিতে কী করা হয়, একটা নতুন আচরণ প্রদর্শন করা হয়। এই স্তরে শিক্ষার্থীদের যে প্রেরণা তাদের মধ্যে জাগে, মোটিভেশন জাগে, তারা কি মনোযোগী হয়, শিক্ষকের সঙ্গে আলোচনা করে, প্রশ্ন করে, অনুশীলন করা প্রভৃতি হচ্ছে কি এই প্রতিক্রিয়া বা রেসপন্ডিং মূলকের মধ্যে কি রয়েছে, স্তরের মধ্যে এগুলো মূল লক্ষ্য আমরা বলতে পারি। তাহলে এক কথায়
শিক্ষার্থীদের মধ্যে কি মানে মোটিভেশন জাগানো বা তাদেরকে মনোযোগী হওয়া, শিক্ষকের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করা, তাদের প্রশ্ন করা, অনুশীলন করা প্রভৃতি হচ্ছে কি এই স্তরের মধ্যে অন্তর্ভুক্ত। তো এই স্তরের উদ্দেশ্যগুলি এক কথায় আমরা যদি বলি তাহলে কি বলতে পারি যে সম্মতি বলো, ইচ্ছা, তৃপ্তি প্রভৃতি হচ্ছে কি এই স্তরের উদ্দেশ্যগুলির মধ্যে কি রয়েছে অন্তর্ভুক্ত রয়েছে। তো এই হচ্ছে কি প্রতিক্রিয়া বা রেসপন্ডিং স্তর। এরপরে যে 3 নম্বর স্তরটি রয়েছে সেটি হচ্ছে মূল্য প্রদান বা আরোপণ স্তর। তো এটা হচ্ছে কি অনুভূতিমূলক ক্ষেত্রের মধ্যে এটা কি 3য় স্তর রয়েছে। এবং এই স্তরে কি হয়, এই স্তরে শিক্ষার্থীরা বিষয়টিকে গুরুত্ব দেবে, যে কোনো যে বিষয়টি রয়েছে সেই বিষয়কে তারা গুরুত্ব দেয়। এবং এই স্তরে যে মূল যে উদ্দেশ্যগুলো রয়েছে সেগুলো হচ্ছে এক কথায় মূল্যবোধ গড়ে তোলা বা অঙ্গীকারে কি আবদ্ধ হওয়া। তাহলে এগুলো হচ্ছে কি মূল্য প্রদান বা আরোপণ বা এই স্তরের মধ্যে কি রয়েছে যে মূল উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্যগুলো হচ্ছে তাহলে কি বললাম যে মূল্যবোধ গড়ে তোলা, অঙ্গীকারবদ্ধ হওয়া প্রভৃতি। আচ্ছা, এরপরে নেক্সট যে স্তরটি রয়েছে সেটি হচ্ছে সংগঠন, বা যেটাকে বলছি আমরা অর্গানাইজেশন। তো এই স্তরে শিক্ষার্থীরা কি করে বিভিন্ন যে মূল্যবোধগুলো রয়েছে সেগুলোকে একত্রিত করে মূল্যবোধের মধ্যে কি করে সম্পর্ক স্থাপন করে, সেগুলোকে তুলনা করা এবং অন্তদন্তের অবসান ঘটিয়ে স্থায়ী মূল্যবোধ গঠনে কি হয় গুরুত্ব দেওয়া হচ্ছে কি এই সংগঠন বা অর্গানাইজেশন স্তরের মূল উদ্দেশ্য। আচ্ছা, এরপরে লাস্ট এই স্তরের মধ্যে যে স্তরটি রয়েছে মানে প্রজ্ঞামূলক ক্ষেত্রের অনুভূতিমূলক ক্ষেত্রের মধ্যে, তো এই স্তরের মধ্যে যেটি লাস্ট যে স্তরটি রয়েছে সেটি হচ্ছে মূল্যবোধ বা চরিত্রায়ন। তো এটি হচ্ছে অনুভূতিমূলক স্তরের সর্বোচ্চ স্তর। এই স্তরে শিক্ষার্থীদের আচরণকে নিয়ন্ত্রণ করার জন্য স্থায়ী মূল্যবোধ গঠন করে। তো এই হচ্ছে আমাদের অনুভূতিমূলক ক্ষেত্র। আজকে এই পর্যন্ত, এরপরে নেক্সট টপিক আলোচনা করবো। ধন্যবাদ।